কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলো গোপন রাখা হয়, যে আয়াতগুলোর আলোচনা আমাদের যারা মুন্সি মৌলবী আলেম ওলামা আছে তারা করে না। কেন করে না আমি জানি না বিষয়টা, হ্যাঁ। অথচ কোরআনের মতো একটা সাংঘাতিক, একটা মারাত্মক, একটা ভয়ঙ্কর, একটা মহা গুরুত্বপূর্ণ বিষয়টাকে লুকায় রাখা হয়। এটা অত্যন্ত কষ্টকর ব্যাপার বলে আমি মনে করি। কী সে আয়াত, তার একটা অংশ বিশেষ আমি আপনাদের সামনে আলোচনা করি। দেখেন, এটা হচ্ছে সূরা ইউসুফ, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের 12 নম্বর সূরা ইউসুফের সর্বশেষ যে আয়াতটা, অর্থাৎ 111 নম্বর আয়াত। এখানে কি বলেছে আল্লাহ পাক দেখেন, এখানে বলা হয়েছে ওদের কাহিনীতে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। কোরআনে এর বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে যা আছে, পূর্ব গ্রন্থে অর্থাৎ এর আগের যে গ্রন্থগুলো আছে তার সমর্থক এখানে সমান অর্থ বহন করে, যে তাকে বলে সমর্থক, এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথ নির্দেশ এবং রহমত স্বরূপ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। এটা হচ্ছে কোরআনের কথা। এখন আমরা যদি কোরআন শরীফ অন্য আয়াতগুলো দেখি, তাহলে সমস্ত নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এটা কিন্তু কোরআনের শিক্ষা। আর একটা আয়াত, সেটা হচ্ছে আপনার সূরা ইউসুফ আয়াত নম্বর 105। এখানে বলা আছে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে। তারা এসব দেখে, কিন্তু তারা এসবের প্রতি উদাসীন। আবার সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত কিছু নয়। এটা কিন্তু একটা নির্দিষ্ট গোত্র, একটা নির্দিষ্ট সম্প্রদায় কিন্তু এটাকে আঁকড়ে ধরে আছে, কিন্তু এটা গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বা সত্য ও মিথ্যার প্রবাদকারী স্বরূপ। হ্যাঁ, আমরা জানতে পারি, কারণ আল্লাহ পাক অন্যান্য আয়াতে বলেন যে যখন কোনো জাতি অত্যাচার করছে, তখন তাদেরকে আমি সমূলে বিনাশ করে দিছি। যেমন আদ জাতি, সামুদ জাতি, নূহের কওম, তাই না, ইব্রাহিমের কওম, এরকম 25 জন যে নবী, তাদের সময়কার যে কাহিনীগুলো সেগুলো কিন্তু কোরআনে বর্ণনা করা আছে। একটা কথা আছে ইংলিশে, যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, মানে দেখতে পারলে কেউ শুনতে চায় না। হ্যাঁ, তার বাস্তব প্রমাণস্বরূপ আল্লাহ পাক কোরআনে বলেন যে ওরা কি দেখে না, ওরা কি পৃথিবী ভ্রমণ করে না, যে অতীতে যারা জালেম ছিল তাদের পরিণতি কী হয়েছিল। ঠিক এখনও আমরা একই নিয়ম দেখতে পারি, অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, এই কথাটাও কোরআনে আছে। এই যে আমি যে কথা বললাম যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, সেই বিধানটা কিন্তু এখনও প্রযোজ্য আছে। মনে করেন যে এই যে গত 8/12/2024 সালে রাশিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, উনি তার ব্যক্তিগত বিমান নিয়ে পালায়ে সিরিয়ার প্রেসিডেন্ট রাশিয়ায় চলে গেল। তো চলে গেছে, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ওনার বিরুদ্ধে 5 লক্ষ লোক হত্যা করার অভিযোগ আছে, আর বাস্তবে আরও বেশি লোক হত্যা হয়েছে। কারণ রাশিয়া থেকে রাসায়নিক অস্ত্র এনে তিনি অন্যায়ভাবে ওনার নিজের দেশের মানুষকে হত্যা করছেন। শুধু এখানেই শেষ না, ওনার পিতা বাশার আল আসাদের বিরুদ্ধেও অভিযোগ ছিল, তিনি 80,000 লোক হত্যা করছে। বোঝা গেছে বিষয়টা। তো নির্বাচনের সময় উনি দেখাইছে যে উনি 90% বা 95% ভোট পাইছে। তো সেই লোকগুলো কোথায়? যদি 95% লোক যদি কারো সমর্থক থেকে থাকে, তাহলে তারা কোথায়, তাই না? এগুলো বেশিরভাগই ধোঁকাবাজি, আর এই ধোঁকাবাজির যে প্রায়শ্চিত্ত সেটা এখন ভোগ করতে হচ্ছে, এটা আর কি। আবার গত 5/8/2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু বাংলাদেশ ছেড়ে পালায় যেতে বাধ্য হতে হয়েছে।
কারণ কি জানেন? ওই যে পাপ, উনি হয়তো বুঝতে পারেন নাই, কারণ ক্ষমতার মোহে হচ্ছে নেশার মতো, মদের নেশার মতো। মদ খাওয়ার পরে তার যে স্মৃতিশক্তি, এটা কিন্তু লোপ পায়, হুঁশ থাকে না। তো ঠিক ওরকমটি যারা ক্ষমতায় এখনও আছে তাদের হয়তো হুঁশ নাই। হ্যাঁ, ফলে যা ঘটার তাই ঘটছে, এবং তারা একসময় বুঝতে পারবে যখন তাদের হুঁশ ফিরে আসবে, তখন আর কিছু করার থাকবে না। এজন্য যারা ক্ষমতায় আছেন তারা একটু হিসেব করে চলার চেষ্টা করেন, নইলে সমূহ বিপদ। সে যে দলই হোক, জামাত ইসলামী হোক, আর বিএনপি হোক, আর হিজবুত তাওহীদ হোক, আর তাই না, অন্য সমন্বয়ক হোক, এটা আর কি খুব একটা ভালো হচ্ছে বলে আমার মনে হয় না বর্তমানে। এবং সামনে যদি সত্যিকার অর্থে আলেমদের একটা গ্রুপ চলে আসে, তাহলে খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। কারণ এরা হচ্ছে কুয়ার ব্যাঙের মতো ক্ষুদ্র জ্ঞান এদের। হ্যাঁ, এরা দেশে একটা সংঘাত সৃষ্টি করবে, ফলে এই দেশ থেকে বহু তাজা প্রাণ ঝরে যাবে, লাভের মধ্যে শূন্য, কোনো লাভ হবে না। কারণ আমাদের পূর্বে যে চীন, ওরা কিন্তু সভ্য জাতি। হ্যাঁ, ওরা সভ্য জাতি, ওরা, এবং আমাদের ভারতও যথেষ্ট হিসাবী, ফলে খুব একটা সুবিধা করা যাবে না। যেমন এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ইউক্রেনকে আমেরিকা বলছিল যে আমি সহযোগিতা করব, বলছিল, কিন্তু করছেও বটে, কিন্তু যথেষ্ট পরিমাণ হয় নাই। ঠিক আমাদের বেলাও ঠিক তার ব্যতিক্রম ঘটবে না। একদিকে ভারত আর একদিকে চীন, ওরা যথেষ্ট পরিমাণ আমাদের হেল্প করবে না, ফলে আমাদের যা ঘটার তাই ঘটে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, বিন্দু মতো সন্দেহ নাই। কিন্তু যারা বেহুশ তারা বুঝতে পারে না, বুঝতে পারছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, আমিন।